মাতৃত্বের বিদ্যানিকেতন আজকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্রদেরকে পুরস্কার দেওয়ার জন্য আজকে অনুষ্ঠান হয়েছে। সেখানে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান মেহমান, আমার এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, কোমলমতি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক, সবাই প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এটা আমার গ্রাম, আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। বিশেষ করে জুয়েল যখন আমাকে বলছে ভাই আপনি থাকতে হবে, তো আমি বললাম আসলে আমি তো আমার গ্রামে কারোর সাথে মানে ওইভাবে উচ্চবাচ্য কথা বা কোনো করা আবেগের জন্য করতে পারি না। সর্বোপরি কথা হচ্ছে আমি ঢাকা পড়াশোনা করছি, ঢাকায় চাকরি নিয়ে ঢাকায় বসবাস করি, একটা গ্যাপ হয়ে গেছে যার ধরনে আসতে আসলে একটু লজ্জা হয়। কিন্তু আমি আজকে আমার ব্যক্তি জীবনের কিছু জিনিস হয়তো শেয়ার করব। অনেকে হয়তো অ্যাটাচ করতে পারেন তাদের সন্তানদের সাথে, অথবা আমাকে হয়তো এখানে যারা অভিভাবক পর্যায়ে আছে তারা হয়তো অনেকে শিখেছে। আমি যখন হাই স্কুলে এসএসসি পরীক্ষা ছিল 2005 সালে, তখন কিন্তু এদিকে ছিল একটা জলাশয়। তারপর আস্তে 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 আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য যারা ছিল তাদের অত্যন্ত কষ্টের পরিপ্রেক্ষিতে আজকে এত সুন্দর আমার গ্রামে কিছু প্রতিষ্ঠা হয়েছে। এখান থেকে অনেক ছেলে পড়াশোনা করতেছে। আমি ফেসবুকে প্রায় দেখি যে অনেকে বৃত্তি পায়, অনেকে এটা আসলে এগুলো খুব মানে আবেগ ইমোশনাল বিষয়। মানে অনেক কিছু আসলে বলা যায় না, কিন্তু বিশ্বাস করেন এই যে বৃত্তির বিষয়টা, আমি 2002 সালে আমার হাই স্কুল থেকে বৃত্তি পেয়েছি। তখন আমি দেখেছি আমার স্কুলের স্যাররা, এলাকার সবাই আমাকে কতটা ভালোবাসা দিচ্ছে। আমি সত্যি বলতে চাকরি করি, কথাবার্তা সব জায়গায় বলি, কিন্তু গ্রামে এলাকায় সবার সাথে কথা বলা, সবার সাথে মিশা আমি কেন পারি না বলতে আসলে খুব বেশি ইমোশনাল। আর প্রতিটা মানুষ আমার জন্য এতটা করেছে, এতটা আসলে আমি সারা জীবন তাদের জন্য করতে পারবো না। আমি যদি একটা উদাহরণ দিতে চাই, আপনার সময় হয়তো আমি বলতে পারবো। আমাদের এখানে রিনা ম্যাডাম আছে, আমি মেবি হাই স্কুলে পড়ি 6 অথবা 7-এ। উনি মনে ব্রাকের শিক্ষিকা ছিলেন। উনি আমাকে নিয়ে গেছে দৌলতপুর অথবা মুকিমকাটরা, ব্রাকের ওখানে মেবি অফিস ছিল। ওনার ছাত্র সরাসরি আমি না, তথাপিও আমাকে কেন সহযোগিতা করবে, কিছু একটা পায়ে দিবে, এই দিবে সেই, মানে আমি বললাম না যে অনেক বিষয়। এখানে আমার হারুন কাকা আছে, ওনার ছেলে আমার সাথে এসএসসি পরীক্ষা দিয়েছে। আমরা যখন পরীক্ষা